বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শকবৃন্দ, আজকের আলোচনার বিষয় ইমাম হাসান ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মর্যাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক হাদিসে ঘোষণা করেছেন, হাসান ও হুসাইন জান্নাতের যুবকদের নেতা। এ কথার মধ্যে রয়েছে গভীর মারিফাত। প্রথমত, এ ঘোষণা কোনো সাধারণ প্রশংসা নয়, বরং আল্লাহর পক্ষ থেকে নবীজির জবানি প্রকাশিত এক চূড়ান্ত স্বীকৃতি। এর দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা তাদের অন্তরে এমন নূর দান করেছেন যা দুনিয়ার নেতৃত্ব ছাড়িয়ে আখিরাতেও নেতৃত্ব পরিণত হয়েছে। দ্বিতীয়ত, এ হাদিসের ভিতরে নবীজির প্রেম ও আল্লাহর রহমতের গোপন সম্পর্ক ফুটে ওঠে। যারা হাসান ও হুসাইনকে ভালোবাসবে তারা আসলে নবীজিকে ভালোবাসবে, আর এ ভালোবাসা সরাসরি আল্লাহর ভালোবাসার সঙ্গে যুক্ত। তৃতীয়ত, জান্নাতের যুবকদের নেতা এ উপাধি এ কথাও শেখায় যে আখিরাতে মর্যাদা নির্ধারণ হয় আল্লাহর প্রতি খাঁটি ঈমান, ত্যাগ এবং নবীজির প্রতি আনুগত্যের ভিত্তিতে। ইমাম হাসান ও হুসাইন ছিলেন এ গুণের জীবন্ত প্রতীক। মারিফাতের আলোকে আমরা বুঝতে পারি তারা কেবল নবীজির নাতি নন, বরং নূরের উত্তরাধিকারী। তাদের জীবন থেকে আমরা শিখি ধৈর্য, আত্মত্যাগ, ন্যায়ের প্রতি অবিচলতা এবং আল্লাহর প্রতি পূর্ণ আস্থা। তাই আসুন আমরা তাদের প্রতি ভালোবাসা পোষণ করি, তাদের আদর্শ অনুসরণ করি এবং আল্লাহর দরবারে দোয়া করি। হে আল্লাহ, আমাদের অন্তরে আহলে বাইতের প্রতি সত্যিকারের ভালোবাসা দান করুন, আর সেই ভালোবাসার মাধ্যমে জান্নাতের সাফল্য দান করুন।